জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। 15ই আগস্ট নিয়ে শেখ হাসিনার বার্তা। এরপর জানিয়ে দিব এখনো ঢাকা মেডিকেলের মর্গে অজ্ঞাত 19 মরদেহ। এদিকে পদোন্নতি বঞ্চিত 117 কর্মকর্তা হলেন উপসচিব। এরপর জানিয়ে দিব সাবেক ডিএমপি কমিশনার ও এসবি প্রধান মনিরুলকে বাধ্যতামূলক অবসরে। আরও জানিয়ে দিব আইন কমিশন থেকে খায়রুল হকের পদত্যাগ। সর্বশেষ জানিয়ে দেব শেখ হাসিনা সরকারের গণহত্যা তদন্তে জাতিসংঘকে বিএনপির চিঠি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। 15ই আগস্ট নিয়ে শেখ হাসিনার বার্তা। 15ই আগস্ট নিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই বার্তাটি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করেছেন সজীব ওয়াজেদ জয়। পাঠকদের জন্য শেখ হাসিনার পুরো বার্তাটি তুলে ধরা হলো। শেখ হাসিনা বার্তার শুরুতে বলেছেন, প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। ভাই ও বোনেরা, 1975 সালের 15ই আগস্ট বাংলাদেশের রাষ্ট্রপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নির্মমভাবে হত্যা করে। তার প্রতি গভীর শ্রদ্ধা জানাই। একই সঙ্গে আমার মা বেগম ফজিলাতুন্নেসা, আমার 3 ভাই মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল, মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল, কামাল ও জামালের নবপরিণীতা বধূ সুলতানা কামাল ও রেজি জামাল, আমার ছোট ভাই যার বয়স মাত্র 10 বছর ছিল শেখ রাসেলকে নির্মমভাবে হত্যা করে। আমার একমাত্র চাচা মুক্তিযোদ্ধা পঙ্গু শেখ নাসের, রাষ্ট্রপতির মিলিটারি সেক্রেটারি ব্রিগেডিয়ার জামিল উদ্দিন, পুলিশ অফিসার সিদ্দিকুর রহমানকে নির্মমভাবে হত্যা করে। আমি তাদের সবার প্রতি গভীর শ্রদ্ধা জানাই। এখনো ঢাকা মেডিকেল মর্গে অজ্ঞাত 19 মরদেহ। সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন এলাকায় সংঘর্ষ এবং গোলাগুলির ঘটনা ঘটে। এসব ঘটনায় মুমূর্ষু ও অচেতন অবস্থায় অনেককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক অনেককেই মৃত ঘোষণা করেন। তাদের মধ্যে 19টি মরদেহের পরিচয় এখনও পাওয়া যায়নি। ফলে অজ্ঞাত হিসেবে মরদেহগুলো ঢামেক মর্গের হিমাগারে রাখা হয়েছে। এ বিষয়ে ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, আমাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের হিমাগারে এখন পর্যন্ত 11টি অজ্ঞাত মরদেহ রয়েছে। এদের মধ্যে আজকের 4টি মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হবে। বাকিগুলো আমরা মর্গে রেখেছি, যদি নিহতদের পরিবারের কেউ স্বজনদের খোঁজ পায় সে আশায়। তিনি আরও বলেন, আমাদের হাসপাতালের পক্ষ থেকে শনাক্তের জন্য সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রয়েছে। আমরা এখন পুলিশের সহযোগিতায় এই অজানা 11টি মরদেহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় নিহত হয়েছিল কিনা সে বিষয়টি শতভাগ নিশ্চিতের চেষ্টা করছি। তবে এ বিষয়ে আমাদেরকে আরও কিছুদিন সময় দিতে হবে। পদোন্নতি বঞ্চিত 117 কর্মকর্তা হলেন উপসচিব। উপসচিব পদে ভূতাপেক্ষ পদোন্নতি পেয়েছেন 117 কর্মকর্তা। তারা পতন হওয়া আওয়ামী লীগ সরকারের আমলে পদোন্নতি বঞ্চিত ছিলেন। মঙ্গলবার 13ই আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে বলা হয়, এসব কর্মকর্তাকে ভূতাপেক্ষভাবে সরকারের উপসচিব পদে পদোন্নতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা নিয়োগ করা হলো। প্রজ্ঞাপনে বলা হয়, পদোন্নতির আদেশে উল্লিখিত কর্মস্থল থেকে কোনো কর্মকর্তার দপ্তর বা কর্মস্থল ইতোমধ্যে পরিবর্তন হলে কর্মরত দপ্তরের নাম বা ঠিকানা উল্লেখ করে যোগদানপত্র দাখিল করবেন। উপসচিব পদে পদোন্নতি পাওয়া কর্মকর্তারা ভূতাপেক্ষিকভাবে বিধি মোতাবেক আর্থিক সুবিধা প্রাপ্য হবেন। পরবর্তীতে কোনো কর্মকর্তার বিরুদ্ধে কোনো রকম বিরূপ বা ভিন্নরূপ তথ্য পাওয়া গেলে তার ক্ষেত্রে এই আদেশের প্রয়োজনীয় সংশোধন বা বাতিল করার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে বলেও এতে স্মরণ করিয়ে দেওয়া হয়। সাবেক ডিএমপি কমিশনার ও এসবি প্রধান মনিরুলকে বাধ্যতামূলক অবসরে। সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ও
পুলিশের বিশেষ শাখার প্রধান মনিরুল ইসলামকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক দুইটি প্রজ্ঞাপনে এই দুই কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা ১-এর সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম প্রজ্ঞাপন দুইটিতে স্বাক্ষর করেন। জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে। এর আগে হাবিবুর রহমানকে ডিএমপি কমিশনার ও মনিরুল ইসলামকে এসবি প্রধান থেকে সরিয়ে পুলিশ অধিদপ্তরে যুক্ত করা হয়। আইন কমিশন থেকে খায়রুল হকের পদত্যাগ। আইন কমিশনের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক। মঙ্গলবার রাতে তার ব্যক্তিগত কর্মকর্তা পদত্যাগের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন। সাম্প্রতিক সময়ে সরকারি চাকরিতে কোটা সংস্কার নিয়ে আন্দোলনে উত্তাল ছিল সারা দেশ। সেই আন্দোলনে ক্ষমতাসীন আওয়ামী লীগের পেটুয়া বাহিনী, ছাত্রলীগ, যুবলীগ ও আইনশৃঙ্খলা বাহিনীর হামলায় নিহত হয় কয়েকশো শিক্ষার্থী। শিক্ষার্থীদের আন্দোলনের তোপের মুখে পড়ে গত ৫ আগস্ট দেশ থেকে পালিয়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী দেশ থেকে পালিয়ে যাওয়ার পর বিপদে পড়ে যান আওয়ামী লীগের এমপি, মন্ত্রী ও তাদের হয়ে গলাবাজি করা আমলারাও। সরকার পতনের পর ছাত্রদের তোপের মুখে পড়ে প্রশাসনের বিভিন্ন পদের কর্মব্যক্তিরা পদত্যাগ করতে বাধ্য হচ্ছেন। শেখ হাসিনার সরকারের গণহত্যা তদন্তে জাতিসংঘকে বিএনপির চিঠি। শেখ হাসিনার সরকারের অধীনে সংগঠিত গণহত্যার আন্তর্জাতিক তদন্তে জাতিসংঘকে চিঠি দিয়েছে বিএনপি। আজ মঙ্গলবার দুপুরে গুলশানে জাতিসংঘের ঢাকা কার্যালয়ে গিয়ে সংস্থার আবাসিক সমন্বয়ক গোয়েন লুইসের কাছে এই চিঠি হস্তান্তর করা হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও দলের সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ দলের পক্ষ থেকে এ চিঠি দেন। আমির খসরু সাংবাদিকদের বলেন, একটি অবৈধ সরকারের অধীনে বাংলাদেশে হত্যাযজ্ঞ হয়েছে, দেশের নাগরিকদের হত্যা করা হয়েছে। এসব ঘটনার নিরপেক্ষ আন্তর্জাতিক মানের তদন্তের জন্য জাতিসংঘকে অনুরোধ করা হয়েছে। আমির খসরু আরও বলেন যে হত্যাযজ্ঞ ও গুমের ঘটনা ঘটেছে তা উন্মোচন হওয়া প্রয়োজন। আগামী দিনে বাংলাদেশে কেউ যেন এ ধরনের ঘটনা ঘটানোর সাহস না করে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু বলেন, দেশে আইন বলে কিছু ছিল না, এখন সেটা ক্রমান্বয়ে ফিরে আসছে। যে গণহত্যার ঘটনা ঘটেছে তা সারা বিশ্বের কাছে ঘৃণিত হয়েছে এবং সারা বিশ্ব এসব ঘটনার প্রতিবাদ করেছে। আন্তর্জাতিক মানের একটি স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জাতিকে কলঙ্কমুক্ত করতে হবে।